নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন মোমো। এই চিকেন মোমো খেতে অসাধারণ হয়, বানাতেও খুব সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি মোমোর ডো রেডি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা। ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম ময়ামের জন্য আমি সাদা তেল দিয়ে দেব। তেল আমি 2 চামচ মতন দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই। 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। তেল আর নুন ভালো করে ময়দার সাথে আমি ডলে ডলে আমি মিশিয়ে নেব, যাতে দলা দলা না থাকে, পুরো যাতে মিশে যায় ময়দার সাথে, সেইভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। যত বেশি মেশানো ভালো হবে, মোমোগুলো খেতে তত ভালো হবে। মেশানো হয়ে গেছে। এবার ওতে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব। খুব বেশি জল প্রথমেই দিয়ে দেব না, তাহলে পাতলা হয়ে নরম হয়ে যেতে পারে। লুচি রুটির মতন এতটা নরম হবে না, হালকা একটু শক্ত ডো রেডি করতে হবে। জলটা বুঝে বুঝে দিয়ে ভালো করে আমি একটা শক্ত ডো রেডি করে নিয়েছি। দেখুন, আবার যখন রেস্টে রেখে দেবো তখন হালকা একটু নরম হয়ে যাবে। মাখা হয়ে গেছে। এবার চাপা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এবার পুরটা রেডি করব। তার জন্য আমি 200 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি সলিড বাড়িতে দুবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একদম জল ছাড়া, পুরো মিহি পেস্ট বানাইনি, হালকা একটু শক্ত শক্ত আছে। এবার ওতে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ জিরিজিরি করে কেটে, তার সাথে গাজর দিয়ে দিয়েছি হাফ বাটি ছোট ছোট টুকরো করে, আর দিলাম 10-12 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে, তার সাথে দিয়ে দিলাম আদা 1 ইঞ্চি, ওটাও রসুনের মতন ছোট ছোট করে নিয়েছি, আর দিয়ে দিলাম ছোট 1 বাটি কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা জিরিজিরি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দেওয়া হয়ে গেছে। তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই পছন্দ মতো নিজেদের বুঝে দিতে হবে। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দিলাম লেবুর রস, ভিনিগারও দেওয়া যায়, আমার কাছে লেবু ছিল, লেবু দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে ডলে ডলে মেখে নেব, যাতে ভালো করে মিশিয়ে মাখা যায়। যত চেপে চেপে মাখা যাবে পুরটা তত ভালো হবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ গাজর, যেহেতু গাজরটা শক্ত হয়, ওর জন্য যত ভালো চটকে মাখা যাবে, রেস্টে রাখা যাবে, তত নরম হয়ে যাবে। ভালো করে মেখে নিয়েছি, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার ভালো করে সমান করে চাপা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। চাপা দিয়ে সাইডে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসে আমি প্রথমে ময়দাটা নিয়ে নিলাম। ময়দার ডোটা আমি নিয়ে ওর উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে ডোটাকে প্রথমে চেপে চেপে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি লম্বা করে নিয়ে ভাগ করে নেব। আমি 4টে ভাগ করে নেব। সবগুলো যেহেতু বানাবো না, অল্প বানাবো, তার জন্য আমি একটা লেচি নিয়ে নিলাম। 3টে আমি সাইডে চাপা দিয়ে রেখে দেবো, নাহলে হাওয়া ধরে শক্ত হয়ে যাবে। একটা লেচি নিয়ে প্রথমে চেপে গোল করে ওর মধ্যে ময়দা ছিটিয়ে আমি ছোট ছোট লেচি করে নেব। প্রথমে আগে লেচিটা করে নেব ছোট ছোট, লুচির থেকে হালকা একটু ছোট হবে। যেহেতু বাড়িতে বানাচ্ছি, ছোট বড় তো করা যায়, একটু বড় রাখলেও কোনো সমস্যা হবে না। আমি 5টা মতন একটা লেচি থেকে হয়েছে। এবার ময়দা ছিটিয়ে আমি সাইডে রেখে দেবো, একটা নিয়ে 4টে সাইডে রেখে দেব। আমি একটা একটা বানিয়েই প্রথমে বানিয়ে নেব।
ময়দা দিয়ে দিলাম। এবার চাপ দিয়ে ভালো করে চেপে চেপে আমি যতটা গোল করা যায় ততটাই করব। সাইডটা হালকা একটু পাতলা রাখতে হবে, যেহেতু মুখটা বন্ধ করো, চাপ দিতে হয়, চাপ দিয়ে বন্ধ করবো, নাহলে শক্ত হয়ে যাবে ভাপ দেওয়ার পর। আর মাঝখানটা যেহেতু পুর দেব, একটু হালকা মোটা থাকবে, নাহলে ভাপ দেওয়ার পর পাতলা হয়ে বেরিয়ে যেতে পারে। দেখুন এই রকম পাতলা আমি বানিয়ে নিয়েছি। এবার 1 চামচ মতন পুর মাঝখানে দিয়ে দেবো পুরো, যেহেতু আজকে আমি গোল শেপ দেবো। এবার এক ধার উঠিয়ে বুড়ো আঙুলটা চাপ দিয়ে প্রথমে একটা ভাঁজ দিয়ে একটু চেপে দেব, যাতে খুলে না যায়। দিয়ে বুড়ো আঙুলটা দিয়ে আর এক উল্টো হাত দিয়ে আস্তে আস্তে ভাঁজ দিয়ে নেব। এই ভাঁজটা দিয়েতে আমার খুব সুবিধা, এটা তাড়াতাড়ি হয়ে যায়। লাস্টের দিকটা আমি যেটা বাকি থাকবে সেটা উল্টো দিকে চাপ দিয়ে আমি ভাঁজ করে নেব। দিয়ে বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে দেখো ঘুরিয়ে নেব, আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে মুখটা ঘুরিয়ে বন্ধ করে নেব, যাতে পুরটা বেরিয়ে না যায়। দেখুন এইভাবে খুবই সুবিধা হয় বানাতে। একইভাবে আমি আর একটাও বানিয়ে দেখাচ্ছি। হালকা একটু ময়দা ছিটিয়ে আমি বেলে নেব প্রথমে গোল করে। যতটা পাতলা করা যায় ততটা পাতলা আমি বানিয়ে নেব। দেখো এই রকম পাতলা বানিয়ে নিলাম। আবারও আমি পুর মাঝখানটা বরাবর দিয়ে দেব। খুব বেশি পুর দেবো না, আবার ভাঁজ করা যাবে না, বেরিয়ে যেতে পারে। এবার এক হাতে তুলে আমি প্রথমে বুড়ো আঙুলটা চাপ দিয়ে একটা ভাঁজ দিয়ে একটু চেপে দেবো, যাতে মুখটা খুলে না যায়। এবার উল্টো হাতে ভাঁজ করে নেব, ভাঁজ ভাঁজ দিয়ে নেব, দিয়ে বুড়ো আঙুলটা একধারেই চেপে ধরবো। এবার যেটা বাড়তি থাকবে সেটা উল্টো দিকে ঘুরিয়ে এরকম ভাঁজ করে নেব, দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে দেব একটু, মুখটা বন্ধ করে। এবার আস্তে করে মুখটাকে ঘুরিয়ে দেব, যাতে পুরটা বেরিয়ে না যায়। একইভাবে আর একটাও আমি করে দেখাচ্ছি। মাঝখানটা পুরটা দিয়ে দেব, এক হাত বুড়ো আঙুলটা দিয়ে চাপ দিয়ে বন্ধ করে দিয়ে ভাঁজ ভাঁজ দিয়ে নেব। লাস্টের মুখটা উল্টো দিকটা চেপে হাত দিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দেব। একইভাবে সব কটা বানিয়ে নিয়েছি। দেখুন যে কটা আজকে বানাবো সে কটা বানিয়ে নিয়েছি, বানানো হয়ে গেছে। এবার মোমোগুলোকে ভাপ দেব। তার জন্য আমি যেহেতু আজকে আমার মোমো স্টিম নেই, আমি ফুটো ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। এই রকম ঝাঁঝরি থালা সবার ঘরেই থাকে। এবার ঝাঁঝরি থালার মধ্যে আমি সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেব, যেহেতু মোমোগুলো ভাপ দিলে তলা থেকে লেগে না যায়, ভাপ দেওয়ার পর উঠে যায় তাড়াতাড়ি। ভালো করে চারিদিকে হাতের সাহায্যে আমি তেলটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে তেল। এবার এক এক করে মোমো দিয়ে দেব, একদম গায়ে গায়ে দেব না, আবার যখন স্টিম হবে তখন আবার একটু ফুলে যায়, তার জন্য একটু ফাঁক গ্যাপ রেখে রেখে আমি সব মোমোগুলোকে দিয়ে দেব। দেয়া হয়ে গেছে। এবার আগে থেকে আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি, ভালো করে গরম হয়ে গেছে। এবার ওর উপরে ঝাঁঝরি থালাটা দিয়ে দিলাম, তার উপরে একটা আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে একদম মিডিয়ামে 12 মিনিট মতন হতে দেব। 12 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখি একটা চামচের সাহায্যে, এখন গরম অবস্থায় তো তোলা যাবে না, চামচ দিয়ে দেখছি কতটা নরম হয়েছে, খেতেও খুব ভালো হয়। আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। পরিবেশন করে নিয়ে চলে এসেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।